जोहार सागुन सेता सान्ताली मम एंड किड्स चैनल रे झोतो कोआ सागुन दाराम चेलेका मेना पिया केमन आछो कैसे है हाँ एबार थेके किन्तु आमी ठीक एभाबेई आमार ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाबो। एतदिन आमी आपनादेर मतो करे सबाइके आमी वेलकाम करताम, हाँ ठीकई शुनेछे आपनादेर मतो करे। एबार थेके आमी ठीक करेছি आमार चैनेले किन्तु आमी आमार पद्धतिते आमी आपनादेर सकलके वेलकाम जानाबो। ठीक आछे, अलरेडी किन्तु आपनारा देखছেন ब्लग किन्तु आमी स्टार्ट करे दिएছি। सकाल सकाल उठे आमार जा किछु काज थाके सेगुलो अलरेडी आमी शुरू करे दिएছি। तो एरपरे बाकी जे समस्त काज सेगुलो आमी सेरे नेब। भिडियोते अवश्यई किन्तु आपनारा शेष अब्दि थाकबेन, आपनारा देखते थाकुन आजकेर ब्लग। घड़ीटा एखन अलरेडी 9:30 बेजे गेছে আর আমাদের ব্রেকফাস্ট এই স্টার্ট হলো। এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টে কি কি আছে, রুটি, খেজুর, আলুর দম আর কলা। এদিকে আমার ছেলেও কিন্তু চলে এসেছে, ও খাচ্ছে আমাদের সাথে, ওরও খাওয়া স্টার্ট। ও খেজুর খেতে পছন্দ করে, ওই জন্য খেজুর খায়, রুটিও খেয়ে নেয়, রুটি খায় আর সকালে ওর কলা থাকে, ও হাফ রুটি খায় আর একটা কলা খেয়ে নেয় মোটামুটি, আর দুটো খেজুর খেয়ে নেয়, ব্যাস ওর সকালে এইসবই থাকে। একদিন না আমি আপনাদের সাথে আমার ছেলের মানে কি কি খায় পুরো রুটিন আমি শেয়ার করব। ও চলে এসছে আমার থালার দিকে, নাও এই নাও ধরো। চলুন এবার আমিও খেয়ে নিই। টাইম তো হয়ে গেছে, লেট হয়ে গেছে বলতে পারেন, 9:30 মানে লেট। ব্রেকফাস্ট মোটামুটি 8টা 8:30টার মধ্যে করে নিতে হয়। এই দেখুন চলে এসছে দুষ্টুটা, কি করছে দেখুন। ও দাঁড়িয়ে গেছে, এদিকে বেড ধরে নিয়েছে আর ওদিকে টি টেবিল ধরে নিয়ে গেছে। চিকেই দাম নোয়া তো আরাক মে তো কমেন্টে হাই বলে দাও সবাইকে, হাই নইলে মে জোহার জোহার বলে দাও সবাইকে জোহার। খেয়ে নাও গ্রেপস। হ্যাঁ আমার কিন্তু আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো নিজের মতন খেলছে, নিজের মতন খাচ্ছে, তো রান্না বান্না কমপ্লিট, তো শুধু কিচেনটা পরিষ্কার করা বাকি। চলুন আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিই। আমি চলে এসেছি আমার কিচেনে, কিচেন পরিষ্কার করতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এবার সব থেকে বড় কাজ হলো কিচেন পরিষ্কার করা। বাকি সব কিছু হয়ে গেছে, মাসিরা এসে সব কমপ্লিট করে দিয়ে গেছে। তাও আমি এবার কিচেন পরিষ্কার করে আবার ঘরটাকে আমি ঝাড়ু মেরে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাঘর খুব সুন্দরভাবে ক্লিন অলরেডি করে দিয়েছি, আর সাথে আমি দুধটাও চাপিয়ে দিয়েছি। সকালে দুধ দিয়ে গেছিলো, তো দুধটাও চাপিয়ে দিলাম। জানেন তো সকাল সকাল একজন মাসি এসে আমাকে এই সবজিগুলো দিয়ে গেল সব। আসলে এমনিতেও এই রোদে গরমে আমাদের না বেরোতে একদম আর ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম। তাই একজন মাসি এসছিলেন বিক্রি করতে, তো আমি ভাবলাম চলুন ওর কাছ থেকেই সব কিছু নিয়ে নিই। এখন তো পুরো ভেন্ডি চারদিকে, তো একটু বেশি করেই ভেন্ডি নিয়ে নিলাম, করলা আর এই বেগুন। ঠিকই আছে বলুন, বাড়িতে বিক্রি করতে আসে, গরমে আর আমাদের বেরোতে হয় না।
সবজিগুলো একদম টাটকা, এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ঝুড়িতে অ্যারেঞ্জ করে রেখে দেব। আমি না ছেলের জন্য এরকম একটা ছোট থালা, ছোট বাটি আর একটা গ্লাস আমি বের করে রেখেছিলাম কাঁসার, ওকে খাওয়াবো বলে। তো জানেন তো এই গ্লাসটাতে না আমি দেখছি একটা জায়গায় একটু ফাটা আছে, একটু জল আমি ওখানে বুঝতে পারিনি প্রথমে, ওই জন্য আমি বাচ্চাটাকে আমি জল খাওয়াচ্ছিলামও, একদিন দেখছি সাইড থেকে জল পড়ছে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এই দেখুন এই গ্লাসটাকে না আমি চেঞ্জ করে নেব। থালা আর বাটিটা ঠিক আছে, আমার ছেলেটা এখন এটাতেই খায়, কাঁসার থালাবাটিতে বলে স্টিলের থেকে কাঁসার থালাবাটিতে খাওয়া বেশি ভালো, ওই জন্য আমি ছেলের জন্য বের করে নিয়েছি। এগুলো আমার ছেলের অন্নপ্রাশনের গিফট পাওয়া। যাই হোক এটাকে আমি চেঞ্জ করে নিই। অলরেডি কিন্তু আমি চলে এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য। ও এই টাইমে না একটু অরেঞ্জ খেয়ে নেয়, ও ব্রেকফাস্ট হয়ে যায়, ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার পর মোটামুটি 1-1.5 ঘন্টার একটু ব্রেক নিয়ে নেয়। এই ব্রেক নেওয়ার পর ওকে আমি মাঝখানে একটু অরেঞ্জ খাইয়ে দিই, ওর সাথে সাথে আমরাও খেয়ে নেব। মুখে আছে এখনো। ওর অরেঞ্জের বীজগুলো না আমি সব ছাড়িয়ে রেখে দিই, নাহলে বীজ ও খেয়ে নেবে, ওই জন্য বীজগুলো সব ওর বের করে করে রেখে দিই। এই দেখুন ও যতগুলো আমি ওকে খাওয়াবো ওগুলো সব আমি বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, ও নিজে খাবে। আচ্ছা আমি খাবো, দাও। আচ্ছা দাও। নাও। আরে ওগুলো তোমার, ওগুলো তোমার। আচ্ছা দাও। মানে জমে আস্তে আস্তে জমে, ইন্দো বাং জমে আমাকে জমে। এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু মা ছেলে মিলে এইভাবেই কথা বলি বাড়িতে, অফ ক্যামেরা এভাবেই কথা বলি। কিন্তু এই যেদিন থেকে আমি ব্লগ স্টার্ট করছিলাম আমি আপনারা যেন বুঝতে পারেন ওই জন্য আমি, আচ্ছা নাও, ওই জন্য আমি ওর সাথে একটু বাংলাতে কথা বলছিলাম, কিন্তু ভাবলাম না ওর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমরা যেভাবে কথা বলি আমরা ওইভাবেই বলছি। ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার, এরপরে আমার স্নান আর পুজোটা বাকি, ওগুলোও আমি ঝটপট সেরে নিই, কেন কি 2টোর সময় অলরেডি আমার হাজব্যান্ডের ডিউটি আছে, তার আগে আমাকে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে। যদিও আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তো শুধু পুজো করাটা আমার বাকি, পুজো স্নান, চলুন আমি ওগুলোও করে নিই জলদি জলদি। আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেয়েছি অলরেডি, আমি ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখে নিন। কি করছে দেখুন লেবুটাকে নিয়ে, আমি ভাবলাম এরপরে আমি স্নানে যাব, কিন্তু এর এই কাণ্ডকীর্তি দেখে একেই মনে হচ্ছে আগে স্নান করিয়ে দিতে হবে। আমার কিন্তু স্নান অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি পুজো করব। আর এই থালাটা দেখছেন এটা আমি ফুল তুলতে যাব, আমার বাড়িতেই ফুলের গাছ আছে, যেটার জন্য আমি স্নানের পরেই ফুল তুলতে যাই। তাহলে চলুন আমি ফুল তুলে নিই। বাইরে কিন্তু প্রচন্ড রোদ, আর এই রোদে না ফুলগুলো সব একদম ঝিমিয়ে গেছে।
অলরেডি কিন্তু ঘড়িতে 1:30 বেজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, কেন কি এরপরে আবার খাবার খেয়ে আমার হাজব্যান্ড চলে যাবে ডিউটি। তো এরপরে আমাকে ছেলেকে টাইম দিতে হবে পুরোপুরি। তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।